ভাই কি ব্যবসা করব? এই প্রশ্নটাই বাংলাদেশের লাখো তরুণ তরুণীদের মনের ভিতরের ঘূর্ণিপাক খাচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা এসএসসি পাস করছেন, যারা এইচএসসি পাস করছেন, যারা মাস্টার্স পাস করছেন, যারা বেকার আছেন, যারা চাকরি করছেন, চাকরি ভালো লাগছে না, বা যারা চাকরির পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, সবারই কিন্তু একটাই প্রশ্ন, ভাই কি ব্যবসা করব? কিন্তু সমস্যাটা এখানেই, ব্যবসা করব, কি করব, কোথা থেকে শুরু করব? উত্তর নেই, কারণ প্রশ্নটাই ভুল। দেখেন, আপনার যখন খিদা লাগে, আপনি কিছু খাইতে চাচ্ছেন, আপনি যদি কাউকে বলেন আমি কি খাবো, এটাকে কেউ বলতে পারবে? আপনিই বলতে পারবেন যে আমি কি খাবো। তার মানে প্রশ্নটাই ভুল। ব্যবসাটাও তেমনি। আপনার আগ্রহ কোথায়, আপনার দক্ষতা আছে কি না, আপনার লোকেশন কোথায়, আপনার সে যোগ্যতা আছে কি না, আপনার কেমন পুঁজি আছে, এইগুলো জানার পরেই কিন্তু আমি আপনাকে বা যে কেউ আপনাকে পরামর্শ দিতে পারবে যে আপনি কী ব্যবসাটা করবেন। ব্যবসা শুরু করার আগে আপনি নিজেকে 3টা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হলো আপনার আগ্রহটা কোথায়। যেমন বাংলাদেশের খামার আছে, হাঁসের খামার, মুরগির খামার, খামারের ব্যবসা আছে, খাবারের ব্যবসা আছে, হোটেল ম্যানেজমেন্ট ব্যবসা আছে, ফুটপাতের ব্যবসা আছে, আপনার সার্ভিসিং ব্যবসা আছে, হোম সার্ভিসিং আছে, অনেক ব্যবসায় আছে। আপনার আগ্রহটা কোথায়, 1 নম্বর আগে খুঁজে বের করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার দক্ষতা কি আছে। আপনি মার্কেটিং বোঝেন, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি কম্পিউটার চালানো জানেন, আপনার কোনো কাজের দক্ষ আছে, আপনার দক্ষতা আছে, এটাকে চিন্তা করেন কোন কাজে আপনার দক্ষতা আছে। নাম্বার 3, আপনার পুঁজি কেমন আছে। আপনার পুঁজি কি 50,000 টাকা, আপনার পুঁজি কি 1 লক্ষ টাকা, আপনার পুঁজি কি 5 লক্ষ টাকা, না আপনার পুঁজি 10 লক্ষ টাকা। অনেকেই মনে করেন ব্যবসা করতে মনে হয় 2 লাখ টাকা না হলে ব্যবসা করা যায় না। এটা ভুল ধারণা। বাংলাদেশে লক্ষ লক্ষ উদ্যোক্তা আছে যারা 5 থেকে 10,000 টাকা দিয়ে ব্যবসা করছে। কেউ বা মোবাইলের অ্যাক্সেসরিজ কাভার বিক্রি করতেছে, কেউ বা ফুটপাতে চটপটে বিক্রি করতেছে, কেউ বা হাঁস মুরগি খামার করতেছে, কেউ বা ইউটিউব করতেছে, কেউ বা ডিজিটাল মার্কেটিং করতেছে। ব্যবসা শুরু করার আগে 5টি ভুল করবেন না। নিজে কিছু না জেনে অন্য লোক কী করছে বা অমক করতেছে, তমক করতেছে, সেটা দেখে আপনি করবেন তা না, আপনাকে নিজে জেনে করতে হবে। 2 নম্বর হলো বাজার যাচাই না করে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন না। 3 নম্বর হলো ধৈর্য না রাখা। 2 মাস ব্যবসা করছেন, আর ভালো লাগতেছে না, ব্যবসা বন্ধ করে চলে যাবেন। এই ভুলটা কিন্তু করা যাবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে 2 মাসের জন্য না, ব্যবসা সারা জীবনের জন্য করতে হবে। 4 নাম্বার, অনেকে আছেন ঋণ করেন, লোন নেন, বিভিন্ন ধরনের ঋণ পান করেন, কিন্তু মনে রাখবেন ফ্যামিলিকে না জানায়ে একা একা কোথাও থেকে কোনো লোন বা ঋণ নেবেন না। এই ভুলটা করবেন না। নাম্বার 5, একাই সব কিছু করতে যাওয়া বা ফ্যামিলির কোনো কথা না শুনে একা একা সিদ্ধান্ত নেবেন বা কারো সাহায্য নেবেন না, এটা কিন্তু হবে না। সফলতা হতে হলে কে বা কারো সিঁড়ি আপনাকে উঠা দিতে হবে, বা কাউকে ফলো করতে হবে, কারো সাহায্য নিতে হবে, কারো মতামত দিতে হবে, বা কাউকে অনুকরণ করতে হবে। নিজে নিজে কোনো চিন্তা করবেন না, বা ফ্যামিলির কাউকে হেল্প লাগবে। যে যত বড় সফলতাই হোক না কেন, যত বড় উদ্যোক্তাই হোক না কেন, আপনারা চিন্তা করে দেখেন, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কারো না কারো সাহায্য ছাড়া কিন্তু উদ্যোক্তা হতে পারে না বা সফলতা চূড়ায় পৌঁছতে পারে না। ব্যবসা মানেই রাতারাতি কোটিপতি হওয়া না। আপনি যদি সত্যিকারই ব্যবসা করতে চান, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার মধ্যেই লুকিয়ে আছে যে আপনি আসলে কি ব্যবসা করবেন। আপনিই কাছে প্রশ্ন, আমার কাছে প্রশ্ন না, আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আমি কি ব্যবসাটা করব। আপনি সিদ্ধান্ত নিতে হবে, এই সিদ্ধান্ত কেউ আপনাকে দেবে না। ছোট করে শুরু করেন, শিখতে শিখতে একসময় বড় উদ্যোক্তা হয়ে যাবেন। উদ্যোক্তা মানেই সমস্যার সমাধানকারী। আপনি যদি সমস্যা বুঝতে পারেন, তাহলে আপনার সমাধানও পারবেন, তাহলে আপনার কাছেও ব্যবসার কোনো অভাব থাকবে না। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।